আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম, শুভ সকাল। আর বাবার বাড়ি আসছিলাম হচ্ছে আগের দিন রাত্রেবেলা। তো এই যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ফুফু আসছে হইতেছে, সকাল আসছে আর কি। তো এখানে যে ফুফু বাটাবাটি করতেছিল, আজকে যেহেতু মেহমান আসবো ভাইয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। তো এখানে হচ্ছে যে রান্না বান্নার প্রস্তুতি চলতেছিল আর কি, মানে এই গোছগাছ, যে মেহমান আসবে সকাল সকাল রান্না বান্না। তো এখানে তো ফুফু বাটাবাটি করতেছিল, আর এখানে যে মা হচ্ছে ডিম সিদ্ধ দিছিল, তো ডিম চুলতেছিল আর কি। আর এখানে চিংড়ি মাছ আগেই আয়না রাখছিল আব্বা আর কি, এগুলা কাইটা রাখছে। তো আমি বললাম যে চিংড়ি মাছ যেভাবে রান্না করব, মানে কাটা হয় নাই ওইভাবে। তো এখানে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ, কিন্তু লেজ এগুলা কাইটা ফেলাইছে, এই কারণ হচ্ছে আরো ছোট ছোট দেখা যাইতেছিল। যাই হোক, আর এখানে হচ্ছে গরুর মাংস ভিজাইছে সকালবেলা উঠে মা। তো আর ইলিশ মাছও কাটছে। আর এখানে হচ্ছে যে মুরগির রোস্ট, এগুলা হচ্ছে আগে আনা হয়েছিল, কাইটা ফ্রিজে রাখছে। আর এখানে হচ্ছে যে মুরগির মাংস, মানে ভাজবো কি একটা যেন বলে, আমি ঠিক জানি না। যাই হোক, বড় বড় টুকরা করে হচ্ছে ডিম বেসন, মানে ডিম দিয়ে, তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়ে মানে মাখিয়ে তারপর হচ্ছে ভাজা হয়েছিল। যাই হোক, এই যে এগুলা তো সব গোছ গাছ করে নিছি। আর এখানে হচ্ছে এই যে রান্না করতেছিলাম আমি। তো এখানে মাংসগুলো ধুয়ে তারপর হচ্ছে এখানে যে ফুফু মানে মাংসটা মাখাই দিতেছিল। এখানে যে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা, আর এই যে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, আর সাথে হচ্ছে মানে প্যাকেটের গুঁড়া মশলা দেওয়া হয়েছিল। এগুলো সব কিছু দিয়ে আর কি ফুফু মাখাই দিতেছিল। আর এখানে তো আমি যে মুরগির মাংস রান্না করতেছিলাম, আর ফুফু হচ্ছে যে গরুর মাংসটা মাখাই দিতেছিল মশলা দিয়ে। আর কাজকর্ম এক হিসেবে তাড়াতাড়ি করা হয়েছিল সবাই একসাথে। তো যাই হোক, রান্না বান্না শেষ। তারপর হচ্ছে যে ছেলে মেয়েকে ডাক দিতে আসলাম, ওরা হচ্ছে আবার ওই রাস্তায় খেলতেছিল। তো আমি ওদেরকে ডাকতে আসছি। আর এখান দিয়ে যে আমাদের বাসায় হইতেছে যে বাসস্তূপ। তো রাস্তা হইতেছে মানে বাড়ির রাস্তা ওই দিক দিয়ে, মানে আরেক পাশ দিয়ে ওঠা হয়। এটা হইতেছে আর কি যে চকের দিক থেকে আসলে পর এখান দিয়ে বাড়িতে ওঠা হয়। যে আব্বা যেহেতু চকে ঘাস টাস কাটে, চকের কাজকর্ম করে, তো চক থেকে আসলে পর মানে ওই রাস্তা দিয়ে আসে। আর বাড়ি থেকে নামলে হইতেছে আরেকটা রাস্তা আছে। আর আমাদের বাড়ির দুই সাইড দিয়ে কিন্তু রাস্তা গেছে। এই যে বাড়িতে আসলাম ওদেরকে ডাইকা। তারপর হচ্ছে যে মেহমান তো চলে আইছিল। মেহমান আইসা হইতাছে বেশি একটা দেরি করে নাই, মানে সময় নেয় নাই। তারা হচ্ছে তাদের বাড়ির মানুষ আসতে চাইছিল না, কিন্তু এলাকার কিছু মাতবর ছিল, তারাই আসতে চাইছিল। তো যাই হোক, আসছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মানে মুরব্বীরা সবাই গেছিল কয়েকজন আর কি, তারা গিয়ে কিন্তু দিন তারিখ সবই ঠিক করছিল। মানে কি কি পাওনা দাওনা এই সেই, মানে আমাদের বাড়ি থেকে কিন্তু কোনো কিছু চাই নাই। যে ওই যে মেয়ের বাড়ি থেকে ওই যে মুরব্বী কাপড় বা এই সেই, মানে অনেক কিছু আছে বিয়ে শাদির ব্যাপারে। তো ওগুলাই হচ্ছে সব কিছু আর কি বলা টলা মানে বলছে তারা। আর এখানে এসে হইতেছে যে মাতবররা, কিছু মাতবর আছে, তারা হচ্ছে আসছিল দেখতে এই। তারপর তো তারা বাড়িঘর দেখে তারপর চলে গেছে। আর হচ্ছে কথাবার্তা তো মেয়ের বাড়ি থেকেই হয়ে গেছে, মানে ঘাটঘাটালি এগুলা, মানে কথাবার্তা। তো যাই হোক, যেখানে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আবার হচ্ছে মামা আসছিল। মামা হচ্ছে বাবুর্চি, তার হিসাব নিতেছিল যে কেমনি কি কতজন মানুষজন এই সেই আর কি। এখানে মামা, আব্বা, তারপর হচ্ছে ভাই, তারা কথা বলতেছিল বিয়ে শাদির ব্যাপারে, হিসাব পাতি করতেছিল। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।